নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি এখন তো ওলের সময় চলছে। আজকে দেখাবো ওল দিয়ে আমি ডিম রান্না কীভাবে করি দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দেবো। আবার মাথার ছায়া ঠিক আছে, ছায়া বন্ধুরা দেখুন কড়াইতে তেল দিয়েছি, আর এই যে এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমতে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। ডিমগুলো সিদ্ধ করে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে ডিম ফেটে না যায়, এবং রান্না করার পরে যাতে এতে ডিমের ভিতরে মশলাপাতিগুলো ঢোকে, নুন ঝাল, সেই জন্য একটু চিড়ে চিড়ে দিয়েছি। হাওয়াতে কি অবস্থা! হ্যাঁ, গ্যাস তেলটাই গরম হতে দিচ্ছে না বন্ধুরা। এবার আমি তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো। বন্ধুরা দেখুন আমার ডিমটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিই। ওই তেলের মধ্যে দেখুন আমি এই যে গোল চৌকো চৌকো করে কেটে ছোটো ছোটো টুকরো করে ওল সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এতে ওলগুলো একটু ভেজে নেব। বন্ধুরা আমার ওলটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। নতুন রেসিপি, ওল জিনিসটাই খেতে ভালো লাগে। এবার ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। সবার মতো আমি আর এক্সপার্ট হতে পারলাম না বন্ধুরা। আলুটা যদি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দিলাম স্লাইড একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আলুটাও আমার হালকা করে ভাজা নেওয়া হয়ে গেছে, লাল লাল করে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে নিচ্ছি। বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন আর দুটো ছোট ছোট তেজপাতা ফোড়ন, আর এখানে আমার পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে বাটা আছে। একটা পেঁয়াজ আর দুটো রসুন, 2-3 কোয়া রসুন আর
পরিমাণ মতো লঙ্কা দিয়ে বাটা আছে সেটা দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, ঝালটা আপনাদের মতো দেবেন, আমি আমার মতো দিই। আপনারা যদি কম বেশি খান তো কম বেশি সেইভাবে দেবেন। আর দেবো এখানে 1/2 চামচের মতো আদা বাটা। বন্ধুরা এতে আমি এবার পরিমাণ মতো লবণ দেবো, আর দেবো এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে একটা টমেটো কুড়িয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ, আদা, টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে তবে আমি গুঁড়ো মশলা দেবো। বন্ধুরা এবার আমি দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ ভালো হওয়ার জন্য একটুখানি চিনি। এবার মশলাটাকে আমি ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা আমি এখানে গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। বন্ধুরা দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ওলটা দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে বন্ধুরা আমার মশলা দিয়ে তো আলু আর ওলটা ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর দেবো আমি ভেজে রাখা ডিমগুলো। এবার আমি এটাকে ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো 10 মিনিট পরে। বন্ধুরা দেখুন আমার আলু দিয়ে ওল আর এবং ডিমের ডিমেরই তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই ডিম দিয়ে আলু আর ওল দিয়ে যে তরকারি রেসিপিটা, এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এবং আপনারাও আমার সাথে সবাই মিলে সহযোগিতা করুন। আর আমি যে এই রান্নাটা করলাম সেই রান্নাটা আপনারা একবার করে খেয়ে দেখুন, তাহলে বুঝবেন কেমন হয়েছে। এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আপনারা সবাই দেখবেন, রাগ করে দেখবেন না, মন থেকে খুলে দেখবেন, তাহলেই দেখতে রান্নাটা করার আগ্রহ থাকবে। না থাকলে কোনো আগ্রহ থাকবে না, শুধু খেতেই থাকবেন। বন্ধুরা আমার এই ডিম দিয়ে আলু আর ওল দিয়ে যে তরকারিটা, এটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। বন্ধুরা আমি খাওয়ার রেসিপি এখানে ইউটিউবে দেখাতে পারি না, কিন্তু আমার খাওয়ার রেসিপিটা ফেসবুকে শোভন বণিক নামে এর সাথে দেখানো হয়, সেখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন আমি আমার হাজব্যান্ডকে কীভাবে খেতে দিই, কী কী দিয়ে খেতে দিই। নমস্কার বন্ধুরা।